अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नअऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना। अम्मा बअद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমাদান মাসের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হুকুম পালন করতে আসার জন্য তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাকের শেখানো ভাষায় আমরা শুকরিয়া আদায় করছি। সবাই জুড়ে বলছি আলহামদুলিল্লাহ। এরপরে লক্ষ্য করে দরুদ ও সালাম পেশ করি সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া বিশ্ব মানবতার মুক্তির দূত, কিয়ামতের দিন আমাদের শাফায়াতের অধিকারী, আমাদের জীবনের জন্য উত্তম আদর্শ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার বিষয় হচ্ছে রমজানের পরবর্তীতে আমাদের যে কাজ, রমজানের পরবর্তীতে আমাদের যে কাজ, সেটার উপরে আজকে আমাদের আলোচনার বিষয়। রমজান মাসে আল্লাহর নিকট সবচেয়ে বেশি প্রার্থনা করেছি আমরা, অধিক পরিমাণে নফল আদায় করেছি, ইবাদতের স্বাদ অনুভব করেছে। সিগনেচার পরে করেন। অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করেছি। জামাতের নামাজ আমরা কখনোই পরিত্যাগ করিনি। 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করেছি। হারাম জিনিস দেখা বিরত ছিলাম, হারাম জিনিস আমরা দেখি নাই। হারাম জিনিস আমরা দেখি নাই, হারাম জিনিস থেকে আমরা বিরত ছিলাম। কিন্তু রমজানের পর ইবাদতের স্বাদ হারিয়ে ফেলেছি, যা রমজান মাসে আমরা পেতাম। রমজান মাস আমাদের কাছ থেকে চলে গেছে, আর আমাদের মধ্যে এমন অনেক মানুষের রয়েছে যে রমজান যাওয়ার সাথে সাথে রমজানের যে তাকওয়া, যে ইবাদত, যে একনিষ্ঠতা, এগুলো আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে গেছে। তার প্রমাণ আমরা এশার নামাজেই দেখতে পাই। যেই সমস্ত মানুষগুলো এশার নামাজে জামাত করতো, তারাবি নামাজ জামাতে আদায় করতো, এই মানুষগুলোকে আর মাগরিব এশাতে আর দেখা যায় না। এই সমস্যার সমাধান কি? এই যে অবস্থা হচ্ছে, রমজান মাসে নামাজ জামাতে পড়া হচ্ছে, রমজান মাসে জামাত পরিত্যাগ করা হচ্ছে না, আল্লাহর ইবাদত সঠিকভাবে পালন করা হচ্ছে, এই সমস্যার সমাধান কি? অন্য মাসে কেন হচ্ছে না? এর কোনো চিকিৎসা আছে কিনা ইসলামের আল্লাহ এবং রসুলের নির্দেশনা অনুযায়ী? আজকে আমরা সেই বিষয়ের উপরে ইনশাআল্লাহ আলোচনা করব। আমাদের জীবনের যত আয়োজন আছে ইবাদত বন্দিগির উপরে, সমস্ত আয়োজনের মধ্যেই সর্বপ্রথম আমাদেরকে আল্লাহ তাআলার সাহায্য কামনা করতে হবে। যদি আল্লাহর সাহায্য না থাকে, আমাদের জীবনের সমস্ত আয়োজন, সমস্ত সফলতা ব্যর্থতায় পর্যবসিত হয়ে যাবে। যার কারণে আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে, দৃঢ়তার থাকার জন্য, অটল থাকার জন্য। কারণ হেদায়েত যদি আল্লাহ না দেন, আর আমরা যদি হেদায়েত না চাই, তাহলে আমাদের জীবনের সমস্ত কাজগুলো, আমলগুলো নষ্ট হয়ে যাবে। এক শ্রেণীর মানুষ আছে বলে, আল্লাহ যদি আমাকে হেদায়েত না করে আমার কি করার আছে? আছে না সমাজে এরকম? আল্লাহ যদি হেদায়েত না করে আমার কি করার? এই বলে তারা খারাপ কাজের দিকে ধাবিত হয়।
হেদায়েত পাইতে গেলে প্রথমত আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। আমি যদি হেদায়েত না চাই আর যদি দোষ দেই যে আল্লাহ যদি হেদায়েত না দেয় তাহলে আমি হেদায়েত কেমনে পাবো? এটা শয়তানের বড় একটা ধোঁকা। আমাদেরকে হেদায়েত চাইতে হবে। কারণ যত বড় আলেম হোক, যতই বড় পীর বুজুর্গ হোক না কেন, যদি আল্লাহ তাকে হেদায়েতের উপর না রাখেন, সকালে সে হেদায়েত প্রাপ্ত, বিকালে সে গোমরাহিতে পরিণত হতে পারে। নবীর সন্তান নবী, তার সন্তান হেদায়েত পায় নাই। আবার স্বামী কাফের, স্ত্রী হেদায়েত পেয়েছে। আছে না এরকম? আছে। ইতিহাস যদি আমাদের জানা থাকে তাহলে আমরা এই কথাগুলো শোনা মাত্র আমাদের চোখ তাই ইতিহাসের পাতায় চলে যাবে। ফেরাউনের স্ত্রী, ফেরাউন কাফের, স্ত্রী আসিয়া মুমিনা, বলেন সুবহানাল্লাহ। এরপরে হযরত নূহ আলাইহিস সালাম, তিনি আল্লাহর একজন পয়গম্বর, একজন নবী, আর তার সন্তান কেনান, সে ঈমান থেকে বিমুখ। হযরত নূহ আলাইহিস সালাম যখন তাওহীদের দাওয়াত দিলেন, তার জাতির কাছে, তার কওমের কাছে যখন তিনি কালেমার দাওয়াত পৌঁছায়া দিলেন, ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র কতগুলো নর আর নারী তার প্রতি ঈমান এনেছে। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর হুকুমে যখন নৌকা তৈরি করলেন, আর তিনি নৌকায় যখন তার উপরে যারা ঈমান এনেছে তাদেরকে যখন তিনি আহ্বান করলেন, একমাত্র কেনান ছাড়া সবাই তার কিস্তিতে উঠলো। হযরত নূহ আলাইহিস সালাম তার আপন পুত্রকে ভালোবাসার আতিশয্যে তিনি তাকে ডাক দিয়ে দিলেন। হযরত নূহ আলাইহিস সালাম পিতৃসুলভ আচরণের কারণে হতাদ্দ সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া রকাম মা'ানা ওয়া লা তাকুন মা'আল কাফিরিন। হে আমার পুত্র, আজকে মহাপ্লাবনের সময় আমাদের সাথে তুমি আরোহণ করো, আর কাফেরদের সঙ্গে তুমি গ্রহণ করো না, কাফেরদের সাথে থাকো না। আজকে যেহেতু বন্যা শুরু হয়ে গেছে, তোমার বাঁচার আর কোনো পথ নাই। তুমি যেখানেই যাও না কেন, তোমাকে বন্যা আক্রমণ করবে, তোমাকে পাকড়াও করবে, ঘেরাও করবে। কিন্তু অবাধ্য সন্তান পিতার এই কথায় কর্ণপাত করলো না। সে তখন কি বলল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পুট করে দিলেন, قال سآوي إلى جبل يعصمني من الماء। অবাধ্য সন্তান তখন পিতার এই কথা অবাধ্যতা হয়ে সে বলল, ওয়াসিরে, আমি একটি পাহাড়ে আশ্রয় নিব, যেন এই বন্যার পানি আমাকে কখনো ছুঁতে না পারে। এখন আল্লাহর হুকুমে যদি বন্যা হয়, সে যত বড় পাহাড়ে হোক না কেন, বিল্ডিং এ হোক না কেন, মনে হয় সেখানে পানি যাবে না নাকি? যাবে। হযরত নূহ আলাইহিস সালাম তার সন্তানকে ডাক দিলেন, কিন্তু সন্তান তার হুকুম পালন না করে আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মহাপ্লাবনে হযরত নূহ আলাইহিস সালামের পুত্র কেনানকে এই বন্যার মধ্যে ডুবাইয়া দিলেন। সুতরাং আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, হেদায়েত চাওয়ার জন্য হেদায়েত চাইতে হবে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শিখাই দিয়েছেন, বান্দা সর্বপ্রথম আমার কাছে হেদায়েত চাও। সেই দোয়াটা আল্লাহ পাক কোরআনে শিখাই দিলেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের রব, আপনি যদি আমাদেরকে হেদায়েত দেন, আর হেদায়েত দেওয়ার পর যদি আমাদের অন্তরকে বাঁকা করে দেন, আবার যদি হেদায়েত থেকে বিচ্যুত করে যান রব্বুল আলামিন, তাহলে আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। দয়া করে আপনার পক্ষ থেকে আমাদের জন্য হেদায়েতের রহমত দান করে দেন। আল্লাহ যদি অন্তরটাকে বাঁকা করে দেয়, 1 মাস রোজা রাখলাম, কিন্তু রমজানের পর যে আমি আমার আমলগুলো ছেড়ে দিয়েছি, আল্লাহ যদি আমাকে এখান থেকে বিচ্যুত করে দেন, তাহলে আমার মৃত্যু যদি ঈমানের সহিত না হয়, এর থেকে বড় ক্ষতি আর কি হতে পারে? যার কারণে আল্লাহ পাক বললেন যে, বান্দা আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাকে হেদায়েত দান করে দেব। সুতরাং মুমিন বান্দা শুধু মৌসুম ভিত্তিক ইবাদত করবে না, যে সারা বছরে রমজান মাস আসলো আর কমর বেঁধে আমি ইবাদত করলাম, কিন্তু বাদ বাকি
মাস আমি ইবাদত করলাম না, এটা মুমিন বান্দার বৈশিষ্ট্য হতে পারে না। তার কারণে আপনার আমার ইবাদত কতক্ষণ পর্যন্ত করতে হবে? শুধু রমজান মাসে ইবাদত করবে নাকি রমজানের বাইরে সারা জীবন ইবাদত করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি তোমার ইবাদত করতে, রবের ইবাদত করতে থাকো। শুধু রমজান মাসে ইবাদত করো না, শুধু শুক্রবারে নামাজ আদায় করো না, রমজানে রোজা থাকো না, রমজানে কোরআন তেলাওয়াত করো না। তোমার এই কোরআন তেলাওয়াত, রোজা আর দান সদকা মৃত্যুর আগ পর্যন্ত আমার রাস্তায় জারি রাখো। কতক্ষণ পর্যন্ত ইবাদত করতে হবে? আর যারা জবাব দিলেন না তারা শুধু রমজান মাস আর শুক্রবার বেছে নিয়েছেন যে এতদিন করলেই যথেষ্ট, তাই নাকি? হবে নাকি? হুজুর দোয়া করে দিলেই তো হবে, খালি শুক্রবার নামাজ পড়লেন, মৃত্যুর পর হুজুর একটা মিলাদ দিয়ে দিল, কাম শেষ, এরকম হবে? হবে না। নবী তার সন্তানকে দোয়া করে হিদায়াতের পথে আনতে পারতেছেন। আল্লাহ পাক বলছেন যে নূহ, তুমি তোমার সন্তানের জন্য আর দোয়া চায় না, সে তোমার আহাল, তুমি বলতেছো সে আমার পরিবারভুক্ত না, সে তোমার পরিবারভুক্ত নয়, কারণ সে আমার প্রতি ঈমান আনেনি। তো যত বড় হুজুর নিয়ে আসে আপনি দোয়া করেন, লাভ হবে না যদি আল্লাহর ইবাদত আমরা না করতে পারি। সুতরাং দৃঢ়তার পর শিথিলতা নিন্দনীয়। আপনি দৃঢ় চিত্রে একেবারে একনিষ্ঠ ভাবে রমজানের ইবাদত করেছেন, রোজা রেখেছেন, তারাবি নামাজ করেছেন, দান সাদকা করেছেন, রাতে নফল ইবাদত করেছেন, এরপরে আপনার এটার পর আপনাকে আর শিথিলতা প্রদর্শন করা যাবে না, আপনার ইবাদতকে কমায় দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ মুমিন বান্দাদের এমন কাজ থেকে বিরত থাকার নির্দেশ করেছেন যে মুমিন বান্দা কখনো শুধু রমজানকে ইবাদতের মৌসুম হিসেবে বেছে নেবে না। যদি এইরকম হয়, আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিয়েছেন তারা এরকম করবে। তাদের দৃষ্টান্ত শোনো, ولا تكونوا كالتي تقدت غزلها من بعد قوة أنكثا। আল্লাহ পাক বলছেন যে তোমরা ওই মহিলার মতো হয়ে না। রোজাদার বান্দাকে বলতেছে, যারা রমজানে তোমরা ইবাদত করলে, নিয়ম মাফিক 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করলে, তারাবি সালাত আদায় করলে, রোজা রাখলে, তারপরে দান সদকা করলে, আল্লাহ পাক এরপরে রমজানের পর যারা এই ইবাদতগুলো ছেড়ে দিল তাদের দৃষ্টান্ত আল্লাহ পাক সূরা নাহলের 82 নম্বর আয়াতে 92 নম্বর আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন যে তোমরা ওই মহিলার মতো হয়ো না, যে মহিলা তার সুতাগুলোকে শক্ত করে পেঁচায়া গোল করতেছে। ভালো করে শুনে, আল্লাহ পাক দৃষ্টান্ত দিচ্ছেন যারা রমজানের পর আর ইবাদত করতেছে না, ছেড়ে দিয়েছে, নামাজ নেক আমল ছেড়ে দিয়েছে, দান সদকা ছেড়ে দিয়েছে, তাদের দৃষ্টান্ত আল্লাহ পাক দিচ্ছেন যে তোমরা ওই মহিলার মতো হয়ে না যে সুতাটাকে পেঁচায় শক্ত একটা গোল করে তৈরি করে, এরপরে সে আবার শুরু থেকে সুতাগুলো খুঁজতে থাকে, ওই শক্ত গোল হওয়া একটা গোল সুতাকে সেটা খুলে আলাদা করে দেয়। তাফসীরে তাবারিতে বলা হচ্ছে যে মক্কায় একজন ভারসাম্য, মানসিক ভারসাম্যহীন একজন মহিলা ছিল। সে শুধু দেখে একটা সুতাকে কাটতো, সুতা এভাবে করে পেঁচায় নিত শক্ত গোল করে একটা লাঠিতে, এরপরে কয়েক ঘন্টা ধরে সে পেঁচাতো, আবার কয়েক ঘন্টা ধরে সুতাটা সে খুলে খুলে শেষ করে দিত। ঘন্টার পর ঘন্টা তার এই কাজ আর তার এই সুতা খোলা এটা নিষ্ফল পরিণত হয়ে গেল, শূন্যতায় পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দারা, তোমরা যারা রমজানে ভালো করে ইবাদত করেছো, শোনো, রমজান মাসে রোজা রেখেছো, রমজান মাসে তারাবি সালাত আদায় করেছো, রমজানে অতিরিক্ত কোরআন তেলাওয়াত করেছো, রমজানে দান সদকা করেছো, তোমাদের অবস্থা যেন মানসিক ভারসাম্যহীন ওই মহিলার মতো না হয়, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফর্মুলা দিয়েছেন যেন তোমরা রমজানের ইবাদত যেন সারা বছর ধারাবাহিকতায় বজায় রাখতে পারো। সারা বছর যেন তোমার ধারাবাহিকতা বজায় রাখতে পারো, তার জন্য আমাদের কিছু কাজ রয়েছে যেগুলো আমি আপনাদের সামনে সংক্ষেপে ইনশাআল্লাহ আলোচনা করব। 1 নম্বরে হচ্ছে অল্প পরিমাণ হলেও, 1 নম্বরে বললাম যে আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে নিজের জন্য, যে আল্লাহ রমজানে যেভাবে ইবাদত করেছি রমজানের বাইরে যেন ওইভাবে তোমার ইবাদত করতে পারি, যার কারণে আল্লাহর কাছে দোয়া করতে হবে।
2 নম্বরে অল্প পরিমাণ হলে ভালো আমলগুলো চালিয়ে যেতে হবে। অর্থাৎ আপনি রমজান মাসে যে ছোট ছোট আমল করতেন, আমি অনেকগুলো আপনাদেরকে ছোট শিক্ষা দিয়েছিলাম, আমলের কথা বলেছিলাম, যে রাতে শোয়ার আগে ওযু করে ঘুমোতে যাওয়া, এটা একটা সুন্নত আমল। চোখে সুরমা লাগানো, এটা একটা সুন্নত আমল। ডান চোখে 3 বার, বাম চোখে 3 বার। আমাদের লোকজনকে সুরমা বোঝা হচ্ছে ঈদুল ফিতরে আর ঈদুল আজহা, এই দুইটা ছাড়া কি সুরমার গুরুত্ব নাই। আতরও তাই, দেখবেন যে আতর হিরিক করে যায় ঈদের সময় আসলে, সেই ভালো আতর খুঁজে একদিনের জন্য, অথচ সারা বছর সুরমা আতর এগুলো ব্যবহার করা সুন্নাত। এরপরে মসজিদে ঢোকার পর 2 রাকাত সুন্নত নামাজ পড়া, তাহিয়াতুল মসজিদ, যেটা আমরা পড়ি না, ছেড়ে দিয়েছি। রমজানের মধ্যে যারা আমরা পড়ছি, এই ধারাবাহিকতাটা এখনো আমাদের বজায় রাখা দরকার। এখন কোন আমল আপনার কবুল হয়েছে তার লক্ষণটা কি? আপনি তো রমজানে অসংখ্য আমল করেছেন না? নফল নামাজ বেশি পড়ছেন, দান সদকা করেছেন, মানুষকে টাকা দিয়েছেন, গরিব মানুষকে, কোরআন তেলাওয়াত করেছেন, তাহলে এই যে আমলগুলো করলেন, এই আমলগুলোর মধ্যে কোন আমল আপনার কবুল হয়েছে সেটা বোঝার লক্ষণ কি? যে আমল কবুল হয়েছে এটার লক্ষণ আপনি বুঝবেন যে আমলটা রমজানে করছেন সেই আমলটা এখনো আপনি চালু রাখতে পারছেন, বুঝতে হবে আপনার ওই আমলটা আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। কথা বুঝতেছেন? আপনি যদি রোজু করে যদি রাতে ঘুমাতে যান, এই সুন্নত আমলটা করেন, রমজান 1 মাস করছেন, রমজান পার হয়ে গেছে, তারপর আপনার আমলটা এখনো চালু আছে, বুঝতে হবে আল্লাহ এই আমলটা আপনার কবুল করে নিয়েছেন। কোরআন তেলাওয়াত তাই, আপনি রমজান মাসে তেলাওয়াত করছেন, এখনো কোরআন তেলাওয়াত জারি রেখেছেন, তাহলে বুঝতে হবে এই আমলটা আল্লাহ পাক আপনার কবুল করেছেন। রমজানে আপনি দান সদকা করেছেন, রমজানের বাহিরে এখনো আপনার দান কমে নেই, হয়তো একটু বেশি করেছিলেন কিন্তু এখন একটু কম করছেন, তারপরে আপনার দানটা এখনো জারি রয়েছে, তাহলে বুঝতে হবে এই দান করার যে দান সদকার যে আমল, এটা আল্লাহ পাক আপনার সারা জীবনের জন্য এইভাবে কবুল করতেছেন বলে আপনি পারতেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হলো যেটা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়, বেশি আমল না। আল্লাহ পাক রাসূল বলেন যে সে আমলটা আল্লাহর কাছে প্রিয় যেটা অল্প হলেও নিয়মিত করা হয়, অল্প হলেও নিয়মিত করা হয়। আপনি নামাজ রোজা সেইভাবে করেছেন রমজান মাসে, কিন্তু রমজানের চাঁদ যে ডুবে গেল, শাওয়ালের চাঁদ উঠলো, আপনাকে আর এশার নামাজে খুঁজে পাওয়া যাচ্ছে না। এইরকম ভাবে যেটাই করবেন আমল অল্প হলেও নিয়মিত করার চেষ্টা করুন। রাতে তাহাজ্জুদের সালাত আদায় করেন, 4 রাকাত বা 2 রাকাত বা 6 রাকাত 8 রাকাত, কিন্তু রেগুলার করেন সারা বছর, আল্লাহ আপনাকে ওই আমলটা কবুল করে নেবেন। 2 নম্বরে বললাম অল্প হলেও ভালো আমল চালিয়ে যেতে হবে রমজানের পর, এইভাবে করে আবার রমজান আসা পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর যে আমাদেরকে আমলটা রমজানের পরে করতে হবে, তাহলে আল্লাহ ভীতি অর্জন করতে হবে। সেই আল্লাহ ভীতিটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আমি রোজাকে দিয়েছি তাকওয়া অবলম্বনের জন্য। রমজানের ভিতরে তাকওয়া যে অর্জনটা করেছি, আল্লাহকে ভয় করে জিনিসপত্রের দাম কম রেখেছি, এখন রমজান পার হয়ে গেছে, সেইভাবে আমাদেরকে আদায় করে নিতে হবে। রমজানের ভিতরে আমি কারো গীবত করি নাই, আমার ভাইয়ের গীবত করি নাই, কাউকে গালি দিই নাই, রমজান পার হয়ে গেছে, আল্লাহকে ভয় করে যেন আমি এগুলো থেকে বিরত রাখতে পারি সেই চেষ্টা করতে হবে। কাউকে গালি দেওয়া যাবে না। আর সবচেয়ে আমাদের জিনিসের মধ্যে যে জিনিস আর কমতি বেশি, সেটা হচ্ছে ধৈর্যের অভাব আমাদের মধ্যে। রমজানে খুব ধৈর্য, কাউকে গালি দেই না, ইবাদত বন্দেগী করি, পরিবারকে ইবাদতের জন্য তৈরি করি, কিন্তু যখন রমজান মাস পার হয়ে যায় আমার ধৈর্য আর থাকে না। একটু বোঝার চেষ্টা করি। এখানে যারা আমরা নামাজে আসি, আমরা নামাজ পড়তে আসছি, মসজিদের নতুন কমিটি হয়েছে না? কমিটির দায়িত্বে কে কে আছেন ইনশাআল্লাহ শেষের দিকে নাম বলা হবে। তো কমিটিতে যারা রয়েছেন, আপনাদেরকে ধৈর্য ধরে মসজিদের কাজগুলো করতে হবে, মাথা গরম করা যাবে না। কমিটির মধ্যে 2-1 জন আছে সেই রকম মাথা গরম, আপনি যদি মাথা গরম করেন আপনার কাজ আপনি আঞ্জাম দিতে পারবেন না। কারণ যে ব্যক্তি রাগ করে সে মুসলমানের মধ্যে শামিল হতে পারে না।
রাগকে দাবায় রাখতে হবে। হিংসা এবং রাগ আগুন যেমন নারকিকে খুঁড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়, হিংসা এবং রাগ তেমন মানুষের নেক আমলগুলোকে বরবাদ করে দেয়, ধ্বংস করে দেয়। আপনাদের কাজ হবে আলোচনার ভিত্তিতে, একজন আপনার উপর রাগ করলো, আপনি রাগের পরিবর্তে তাকে ভালোবাসা দিয়ে তাকে কন্ট্রোল করবেন। কারণ আপনি যদি রাগ করেন, আমি যদি রাগ করি, তার বিপরীতে যদি সে রাগ করে, তাহলে দুইজন সমান কখনো হতে পারে না। এটা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে 4 নম্বরে আমাদেরকে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে। সমাজের যে সমস্ত মানুষগুলো রমজানের ভিতরে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করলো, রমজান যখন পার হয়ে গেল, এই বান্দাগুলোকে আর নামাজে খুঁজে পাওয়া যায় না, এশার নামাজে আর খুঁজে পাওয়া যায় না। এখানে যারা তারাবি পড়ছেন আমার পিছনে, আমি তো এশার মাগরিব জামপালাই পড়ি বেশিরভাগ। আমি দেখতেছি যে যারা তারাবি পড়ছে, জামাতে ফরজ সালাত আদায় করছে, এশার সময়ে তারা আর আসে না। আল্লাহর নবী বলেন, মসজিদে আযান হওয়ার পর যে ব্যক্তি ঘরে বসে নামাজ আদায় করে, আমার ইচ্ছে হয় আমি জামাতের ইমামত করি, আর কিছু যুবকদেরকে পাঠায়া দেয় যেন বাড়িতে গিয়ে তারা আগুন জ্বালায়া দিয়ে আসে। কিন্তু বাড়ির ভিতরে স্ত্রী আর সন্তান থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আদেশটাকে জারি করেন নাই। তাহলে আযান শোনার পর রাসূল নিষেধ করলেন ফরজ সালাত কেউ যেন বাড়িতে বসে আদায় না করে। আর রমজান পার হয়ে গেল, আর আমার আমল নামাজ সব শেষ হয়ে গেল, আর আমরা ধরে নিলাম যে বাড়িতে নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে, সুতরাং এটা করা যাবে না। এরপরে কোরআন চর্চার ধারা অব্যাহত রাখতে হবে, অর্থাৎ কোরআন পড়তে হবে। রমজানে যেরকম ভাবে কোরআন তেলাওয়াত করেছি, কোরআন শুনেছি, রমজানের বাইরে সেভাবে কোরআন শুনতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে আমি সহজ করে দিয়েছি, কোরআন আমি বান্দাদের জন্য বোঝা সহজ করে দিয়েছি। আল্লাহর নবী বলেছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবি। আল্লাহর নবী বলেন, তোমরা কোরআন পাঠ করো, কোরআন তেলাওয়াত করো, কেননা কিয়ামতের দিন যারা কোরআন পাঠ করে, কিয়ামতের দিন কোরআন পাঠকারীর জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। যারা নিয়মিত কোরআন পড়ে, কিয়ামতের দিন কোরআন তার হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে। কিয়ামতের দিন কোরআন বলবে, রব্বুল আলামিন, আমি তোমার এই বান্দাকে রাত্রিতে জাগ্রত থেকে তেলাওয়াত করেছে, দয়া করে তুমি তোমার এই বান্দার জন্য আমার এই সুপারিশকে কবুল করে নাও। রোজা বলবে, রব্বুল আলামিন, 1 মাস রমজানের রোজার থেকে সে দিনে পানাহার পরিত্যাগ করেছে, মানুষকে গালি দেয় নাই, অর্থাৎ যে যে কাজ করলে রোজা হবে সেই কাজগুলো করেছে। আল্লাহ দয়া করে আমি রোজার পক্ষ থেকে তোমার বান্দার জন্য সুপারিশ কবুল করো। এইভাবে কোরআন আর রোজা কি করবে? বান্দার জন্য সুপারিশ করবে। সুতরাং কোরআন তেলাওয়াতের ফজিলত শুধু সব সময়ের জন্য, শুধু রমজান মাসের জন্য নয় যে রমজান মাসে কোরআন পড়লে সওয়াব বেশি, অন্যান্য মাসে সওয়াব বেশি নয়, এটা করা যাবে না। সারা জীবন সারা বছর কম বেশি কোরআন তেলাওয়াত জারি রাখতে হবে। 6 নম্বরে যে কাজটা করতে হবে, রোজা রাখার ধারা অব্যাহত রাখা। রমজানের রোজা চলে গেছে, কিন্তু সারা বছরের রোজা এখনো শেষ হয়ে যায় নাই। সারা বছরের রোজা নাই মনে হয় নাকি? আছে, সারা বছর রোজা আছে। এই যে শাওয়াল মাস পড়ছে, এই শাওয়াল মাসের 6টি রোজা রয়েছে, এগুলো রাখার নফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়ালের 6টি রোজা করেছেন এই রমজানের রোজার পর। আমরা যদি পারি এগুলো রাখার চেষ্টা করব, যেহেতু শাওয়াল মাস এখন চলতেছে। আইয়ামে বীজের রোজা, প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখের রোজা রাখা সুন্নাত, এটা রাখা যায়। প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবারের রোজা। আল্লাহর নবী বলেন, প্রত্যেক আদম সন্তানের আমলনামা প্রত্যেক বৃহস্পতিবার আর সোমবার আল্লাহর দরবারে হাজির করা হয়। আল্লাহর নবী বলেন, আমি চাই রোজা অবস্থায় যেন আমার আমলগুলো আল্লাহর দরবারে গিয়ে পৌঁছে যায়। সুতরাং সোমবার বৃহস্পতিবার রোজা আমরা রাখতে পারি। এরপরে আরাফার দিনের রোজা আসতেছে সামনে, আরাফার দিন 9 জিলহজ, কুরবানির 1 দিনের আগে সেই রোজা। আবার আশুরার রোজা, মুহররমের 9 এবং 10 তারিখের রোজা, এগুলো রাখা যাবে। আবার শাবান মাসের বেশি বেশি রোজা রাখা, এইরকম ভাবে অসংখ্য রোজা, নফল রোজা রয়েছে, যেগুলো রমজানের পরে রাখলে সারা বছর রোজা রাখার ফজিলত আপনার আমার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। তারপরে কিয়ামুল লাইল করা। কিয়ামুল লাইল কি? রাতের তাহাজ্জুদের সালাত আদায় করা। রমজানের বাহিরে এবং রমজানের ভিতরে যেভাবে আমরা কিয়ামুল লাইল করেছি, সারা বছর এইভাবে আমরা কিয়ামুল লাইল করতে পারবো।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের গুরুত্ব আর ফজিলত সম্পর্কে বলেন, আফদালুস সালাতি বা'দাল ফারিদাতি সালাতুল লাইল। ফরজ নামাজের পর সর্বোত্তম নফল সালাত হচ্ছে তাহাজ্জুদের সালাত, রাতের সালাত। ফরজ সালাতের পর নফল সালাত হচ্ছে রাতের যে সালাত তাহাজ্জুদ, সেটা আমরা পড়ার চেষ্টা করব। আমরা অনেকে আছে যে তাহাজ্জুদের সালাত নামাজ পড়ে, আমাদের মুসল্লিদের মধ্যে অনেকে আছে, আমাকে জিজ্ঞেস করে যে আমি তাহাজ্জুদের সালাত কোন সময় করি, অনেক সময় হয় না। আপনারা চেষ্টা করবেন, সময় খুব কম, হায়াত খুব কম, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। সুতরাং ফরজ সালাত যেভাবে রমজান আদায় করেছি, অনেকে এখানে শুধু এখানে মাথা ঝুঁকায়, আর বাইরে গেলে স্বাভাবিক দিলাম সেই করি। মসজিদের ভিতরে শুধু মাথা ঝুঁকায় যে হ্যাঁ করা লাগবে, কিন্তু বাইরে গেলে এই মানুষগুলোকে আর চেনাও যায় না। সুতরাং এটা করা যাবে না। এরপরে আমাদের কি করতে হবে? সুন্নতে রাতেবা অর্থাৎ সুন্নতে মুআক্কাদা যেগুলো নামাজ, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত সালাত আদায় করতে হবে, যোহরের পূর্বে এবং যোহরের পরে 4 এবং 2 রাকাত, তারপরে মাগরিবের পরে 2 রাকাত, ফরজের পর ইশার নামাজের পর 2 রাকাত। এই মোট 12 রাকাত সালাত আপনাকে আদায় করতেই হবে। যদি না করেন গুনাহগার হতে হবে। না করলে কি করতে হবে? গুনাহগার। কিসের গুনাহগার? 5 ওয়াক্ত ফরজ সালাতই পড়ি না আর সুন্নাত দিলে সমস্যা কি? নাকি বলেন? এটা কখনো করা যাবে না। এই 12 রাকাত নামাজ সুন্নাত যদি আদায় করেন, আপনার জন্য কি মর্যাদা রয়েছে জান্নাতের ভিতরে দেখেন। রাসূল বলেছেন, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দিবারাত্রিতে 12 রাকাত সুন্নাত নামাজ আদায় করবে, বিনিময়ে তার জন্য জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন একটি ঘর নির্মাণ করে দেবেন। এটার প্রতি খুব গুরুত্ব দিতে হবে। অনেক মানুষ আছে যে এই সুন্নাত নামাজগুলো আদায় করে না। সুতরাং আমাদেরকে নামাজ আদায় করতে হবে জামাতের সাথে। এইরকম ভাবে নামাজ আছে, তাহিয়াতুল ওযু আছে, দুখুলুল মসজিদ আছে, ইশরাকের সালাত আছে, তাশাহুদের সালাত আছে, আওয়াবিনের নামাজ আছে। এইরকম ভাবে অনেকগুলো নফল নামাজ আছে যেগুলো রমজানের বাহিরে আপনি সারা বছর এইভাবে নামাজ আদায় করতে পারেন। 8 নম্বরে জিকিরের ধারা অব্যাহত রাখতে হবে। রমজানের ভিতরে যেরকম ভাবে আল্লাহর জিকির করেছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ করেছি বেশিবার, দুরূদ শরীফ করেছি বেশিবার, এরকম ভাবে সারা বছর এইভাবে জিকিরের ধারা অব্যাহত রাখতে হবে। 9 নম্বরে দোয়ার ধারা, অর্থাৎ আল্লাহর কাছে রমজানের ভিতরে যে সমস্ত সময় দোয়া করেছি, রমজানের বাইরে ওই রকম ভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে। ফরজ সালাতের পর আল্লাহর কাছে দোয়া কবুল হয়, এই ফরজ সালাতের পর দোয়া করতে হবে। আবার আযান এবং ইকামতের মাঝখানে দোয়া কবুল হয়, এই সময় দোয়া করতে হবে। শুক্রবারের আসরের সালাতের পর মাগরিবের আগ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া কবুল হয়, এই সময়ে দোয়া করতে হবে। তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়, এই সময় আল্লাহর কাছে দোয়া কবুল হবে। আমরা এই জায়গাগুলো চিনি না, দোয়াগুলোও করতে পারি না, যার কারণে আমাদের ভিতরে হতাশ কাজ করে। এই সমস্যার সমাধান কি করে হবে? আল্লাহ সমস্যার সমাধান যে করতে হবে, যার জন্য আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন যে বান্দা বারবার করে আমার কাছে দোয়া চাও, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আমরা ডাকতে পারি না বিধায়, আল্লাহর কাছে চাইতে পারি না বিধায় আমাদের সমস্যার সমাধান হয় না। এরপরে দান সদকা করতে হবে। রমজানের দান সদকা করা আর রমজানের বাইরে দান সদকাও সারা বছর এইভাবে করতে হবে। কারণ দান সদকা এমন একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন দান সদকা যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পদকে বৃদ্ধি করে দেন। দান করলে কিন্তু সম্পদ কমে না। দান করে সম্পদ কমে নাকি? দুই একজন আছেন যে বলেন যে দান করে সম্পদ আপনার কমে গেছে, রাস্তার দিকে হয়ে গেছে। আমাদের দান করার উদ্দেশ্যই নাই। রমজানে তাও একটু করি, কিন্তু রমজানের বাহিরে আর করি না। দান আপনি যদি করেন, সম্পদশালী ব্যক্তি দেখেন, আপনি যদি দান করেন তাহলে আপনার জন্য ঘোষণা কি আসতেছে। আর আপনি যদি সম্পদশালী হয়ে আল্লাহর রাস্তায় দান না করেন, গরিব মিসকিনকে দান না করেন, তাহলে আপনার জন্য ঘোষণা কি আসতেছে আল্লাহর পক্ষ থেকে? আল্লাহর নবী বলেছেন, প্রত্যেক দিন 2 জন ফেরেশতা হাজির হয়ে যায় এই পৃথিবীতে। একজন ফেরেশতা যে ব্যক্তি দান করে, এই দানকারীর জন্য ফেরেশতা সর্বসময় দোয়া করতে থাকে, বলতে থাকে, রব্বুল আলামিন, তোমার ওই বান্দা আল্লাহর রাস্তায় দান করেছে, দয়ার মায়া করে আল্লাহ রব্বুল আলামিন তোমার ওই বান্দার সম্পদকে বৃদ্ধি করে দাও। আর একজন ফেরেশতা যে ব্যক্তি কৃপণ, কোনো দান করে না, টাকা শুধু ইনকাম করে আর গুনে গুনে ব্যাংকে জমা রাখে, বাড়িতে জমা রাখে, আল্লাহর রাস্তায় দান করে না, ওই ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন তোমার এই কৃপণ ব্যক্তির সম্পদ কমায়া দাও আর তাকে ধ্বংস করে দাও।
আপনি বুঝবেন না যে আমার টাকা তো ঠিকই আছে, আমি দান না করি টাকা তো ঠিকই আছে, কেমন টাকা ঠিক থাকলো আপনার? আপনি দান করেন না, আপনার সন্তানের অসুস্থতা, আপনার পেটের সমস্যা, আপনার টিউমার হয়েছে, ক্যান্সার হয়েছে, তারপরে মেয়ের বিপদ, ছেলের বিপদ, সংসারের উন্নতি নাই, ব্যবসায় ঢাকা পড়েছে, আপনি দান করেন না, আপনার সম্পদকে এইভাবে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে। আল্লাহ তো এরকম ধ্বংস করবেন না যে আসমান থেকে আগুন এসে আপনার সম্পদ সবগুলো পুরো সারকার করে দেবে, না তা নয়। আপনার বিপদ, আপনার মুসিবত, আপনার সন্তানের বিপদ, স্ত্রীর অসুখ, আপনার অসুখ, এগুলো দিয়ে দিয়ে আল্লাহ আপনার সম্পদকে ধ্বংস করে দিবেন আপনি দান না করার কারণে। আর আপনার সম্পদ কম কিন্তু দান করতেছেন, আল্লাহ আপনার সম্পদ আরো বাড়াইয়া দিবেন। সুতরাং এটা করতে হবে। আর আল্লাহ ভীরুদের সাথে থাকতে হবে, যারা আল্লাহ তাদের সঙ্গে চলাফেরা করতে হবে। কারণ যে ব্যক্তি আল্লাহর সঙ্গে চলাফেরা করবে তার জীবনটা হবে সুন্দর। রমজানে আপনারা দেখবেন যে আলেম ওলামার সাথে খুব সম্পর্ক ভালো, ইমাম সাহেবের সাথে সম্পর্ক ভালো, কিন্তু রমজান মাস যখন চলে যায় আলেম ওলামাকেও দেখতে পারে না, ইমাম সাহেবকেও দেখতে পারে না, যার কারণে এরা দিন থেকে বিচ্যুত হয়ে যায়। আলেম ওলামার সাথে সম্পর্ক রাখবেন, সবসময় আপনার দিল আল্লাহর প্রতি, আল্লাহ রসুলের প্রতি থাকবে। আর আপনি যদি আলেম ছাড়া যদি এমনি মানুষের সঙ্গে চলাফেরা করেন, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, তাহলে আপনি যদি নামাজি হন, 2 দিন পর নামাজ পড়েন না, আপনার নামাজও শেখায় ফেলে দেবে। আছে না এরকম? আছে, অসংখ্য আছে। আল্লাহ পাক যেন আমাদেরকে রমজানের পর যে করণীয়, এই করণীয়টা মেনে সারা বছর আগামী রমজান আসা পর্যন্ত এই নামাজ, এই রোজা, এই কোরআন তেলাওয়াত, নফল ইবাদত, জামাতে নামাজ আদায় আল্লাহ পাক যেন আমাদের সবাইকে যেন করার তৌফিক দান করেন। সবাই জোরে বলেন আমিন।